সাহাবা ইকরামের নামাজ মনিবের সামনে এমন ভাবে দাঁড়াইতেন, জবাই দিয়ে ফেললো একটু ছাড়াছাড়ি করতে পারে। আমাদের নামাজ আর তাদের নামাজ মিলাইলে মনে হয় কি করি, আল্লাহর সাথে মজাক করতেছি মনে হয়। ইয়াকা না'বুদু, আল্লাহ পাক বারে বারে আমাদেরকে এই আয়াতগুলো বলান কেন? ও বান্দা, তোমরা আমার দাসত্ব করো, দাসত্ব। আমি ছাড়া দুনিয়ার সব ছাড়ো। নামাজে আসলে কেন তোমার চাকরির কথা মনে পড়ে? নামাজে আসলে ছেলেদের কথা কেন মনে পড়ে? নামাজে আসলে কেন ব্যবসার কথা মনে পড়ে? নামাজে আসলে কেন বাইরের কথা চিন্তা হয়? তোমার কি একটু মনে পড়ে না তোমার মনিবের সামনে তুমি দাঁড়িয়েছো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আপনারই আমরা গোলামি চাই। এটাই হলো মূল অর্থ। আল্লাহ আপনি হলেন ইলাহ, আর আমার বান্দার নাম হলো, আমি হলো গোলাম, আমি হলো আব্দ। আপনি হলো আল্লাহ। আল্লাহর বিপরীতে কি লাগবে? গোলাম লাগবে। আল্লাহ হলো মনিব, আল্লাহ হলো ইবাদতের উপযুক্ত, আর এর এগেনিস্টে লাগবে একজন গোলাম যিনি তার মনিবের হুকুমের বাইরে যায় না। এই জন্য আল্লাহ বলেন ইয়াকা না'বুদু। ও বান্দা, প্রতিদিন কমসে কম ইমামের পিছে নিজে পড়ে পড়ে 32 বার তুমি একটা আলোচনা আসো, কারণ 32 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীর পড়া এবং শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহার আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা পরিপূর্ণ মাকসাদ উদ্দেশ্য জেনে বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি গত 2 সপ্তাহ না 3 সপ্তাহ চলতেছে, গত 3 সপ্তাহে আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 5টা গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। এর আলোচনা হচ্ছে যে আল্লাহ তিনি হলেন আল্লাহ। 2 নম্বরে আল্লাহ হলো রব্বুল আলামিন, 3 নম্বরে আর রহমান, 4 নম্বরে আর রহিম,
5 নম্বরে আল্লাহর গুণবাচক নাম হলো মালিক, বিচার দিনের মালিক। এতটুকু আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। এখন থেকে আলোচনা হবে বান্দার 5টা গুণবাচক নাম। আল্লাহর গুণবাচক নামের বিপরীতে বান্দারও 5টা গুণবাচক নাম আছে। একজন মানুষের নাম যদি হিসাব করা হয় হাজারো প্রকার হতে পারে। কেন? একটা পুরুষ মানুষ, সে বাপ, সে ভাই, সে স্বামী, সে কলিগ, সে চাকরিজীবী, সে ব্যবসায়ী, সে স্বাস্থ্য বাড়ি, সে মামাতো বাড়ি, কেউ মামা, হাজারো নাম হইতে পারে কিনা? গুণ হিসেবে, পদ হিসেবে মানুষের হাজার প্রকারের নাম। একটা মানুষ বাবাও, একটা মানুষ স্বামীও, একটা মানুষ মামাও, একটা মানুষ খালাও, আবার একটা মানুষের আর একজনের ভাগ্নেও। একটা মানুষের মধ্যেই হাজার প্রকারের কি আছে, নাম আছে। ঠিক বান্দার 5টা নাম এখানে দেওয়ার উদ্দেশ্য হলো বান্দার 5টা গুণবাচক নাম। আল্লাহ পাকের যেমন গুণবাচক নাম আছে, তিনি দয়ালু, তিনি বিচার দিনের মালিক, তিনি রব্বুল আলামিন। ঠিক বান্দারও এর বিপরীতে 5টা লকব বা নাম আছে। তা প্রথম নাম কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে বান্দার 2টা গুণবাচক নাম বলা আছে। আল্লাহ পাকের গুণবাচক নামের বিপরীতে বান্দারও গুণ। আরবি ভাষার একটা কায়দা আছে। কায়দা হলো, ধরেন 2 প্রকার জিনিস, এক প্রকারের জিনিসের 4টা আছে, আর এক প্রকারের 4টা আছে। আরবি কায়দা হলো এই প্রকারের প্রথমটা এই প্রকারের প্রথমটার উপর দেওয়া, এই প্রকারের দ্বিতীয়টা ওই প্রকারের দ্বিতীয়টার সাথে মিশবে। এটাকে লক্ষ্যে নসর মোরাত্তাব বলে। এখন আল্লাহ 5টা নাম বর্ণনা করছে। এখন বান্দা প্রথম নামটা আল্লাহর প্রথম নামের এগেইনস্ট। আল্লাহর প্রথম নাম কি? আল্লাহ। লিল্লাহ, আল্লাহ। আল্লাহ শব্দটা ইলাহু শব্দ থেকে আসছে। আল্লাহ শব্দটা এটা ইলাহু, মাবুদ। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত, গোলামি, দাসত্ব করা হয়। এই জন্য বান্দার নামও কি বলা হয়েছে? ওয়া ইয়াকা না'বুদু। না'বুদু এমনি শাব্দিক অর্থ হলো আমরা ইবাদত করি। ইয়াকা মানে কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ আপনারই শুধু ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এখন আসেন ইবাদত, না'বুদুর ইবাদতের মূল অক্ষর কি, মূল হরফটা কি? আইন বা দাল। আইন বা দাল। এই আইন বা দাল দিয়ে লেখা হয় আব্দ, গোলাম। এর মানে হলো ইবাদতের মূল অর্থ হলো গোলাম। যার মধ্যে যেই পরিমাণ গোলামিয়ত থাকবে, দাসত্ব থাকবে, আল্লাহ তত বেশি সে আবেদ হবে। আবেদ মানে সবচেয়ে বড় গোলাম, দাসত্ব সে গ্রহণ করে। আমার মনিবের হুকুম ছাড়া যেরকম গোলাম একটু নড়তেও পারে না, চিন্তাও করতে পারে না। মনিবের চিন্তাই তার চিন্তা। মনিবে খাওয়াইলে খায়, না খাইলে না খেয়ে থাকবে, কোনো অবজেকশন দেওয়ার ক্ষমতা থাকে না। ইবাদতের মূল মাকসাদই হলো বান্দা আল্লাহর হুকুমের সামনে এরকম দাস হয়ে যাবে। অথচ আমাদের ইবাদতের দিকে তাকাইলে মনে হয় আমরা দাস না, আমরাই মনি। একজন মানুষ অসহায়, সে হাত পাচ্ছে,
আর একজন দিতেছে, দেনেওয়ালা বিনয়ের সাথে দেয়, নাও আয়াস নাও, আর নেনেওয়ালা দেন, জি একটু দেন, সাহায্য করেন, সে নত হয়। আমরা যে আল্লাহকে ইবাদত দেই, নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, মনে হয় যে আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন, আমরা ইবাদতটা দিচ্ছি। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের ইবাদত গোলামের গুণে হইতেছে না। সাহাবায়ে কেরামের দিকে যদি আমরা তাকাই, সাহাবায়ে কেরামের নামাজ ছিল কেমন? এক সেকেন্ডের জন্য মন আল্লাহ থেকে দূরে যাইত না। সাহাবায়ে কেরামের নামাজ ছিল এমন, মাথার উপর পাখি বসতো, পাখি বুঝতেই পারত না এটা মানুষের উপর দাঁড়িয়েছি না কাঠের উপর দাঁড়িয়েছি। কি ধীর স্থিরতা, কি মনোযোগ! পাখি পিঠের উপর রূপ অবস্থায় সে বসছে, জানেই না যে এটা মানুষ না। কল্পনা করা যায়? সাহাবীদের শরীরের মধ্যে তীর ঢুকে গেছে, বের হয় না, ব্যথা পায়, টান দিলে ব্যথা লাগে। সাহাবী বলে, তুমি একটু দাও, আমি তাকবীর বেঁধে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই, এরপরে তুমি যত জোরে চাও তত টানিও, আমি ব্যথা অনুভব করব না। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন যেতেন, শরীরের মধ্যে বেদার তীর ভেঙে রয়েছে, টানিয়া টানিয়া তরবারি দিয়া খুশিয়া খুশিয়া বের করতো। একটুর জন্য ও শব্দ তারা করতো না, বরঞ্চ কেমন যেন সে টেরই পাইতো না যে আমার শরীরে কি হইতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের নামাজ মনিবের সামনে এমন ভাবে দাঁড়াইতেন, জবাই দিয়ে ফেললেও একটু ছাড়াছাড়ি করতো না। আমাদের নামাজ আর তাদের নামাজ মিলাইলে মনে হয় কি করি, আল্লাহর সাথে মজাক করতেছি মনে হয়। ইয়াকা না'বুদু, আল্লাহ পাক বারে বারে আমাদেরকে এই আয়াতগুলো বলান কেন? ও বান্দা, তোমরা আমার দাসত্ব করো, দাসত্ব। আমি ছাড়া দুনিয়ার সব ছাড়ো। নামাজে আসলে কেন তোমার চাকরির কথা মনে পড়ে? নামাজে আসলে ছেলেমেয়ের কথা কেন মনে পড়ে? নামাজে আসলে কেন ব্যবসার কথা মনে পড়ে? নামাজে আসলে কেন বাইরের কথা চিন্তা হয়? তোমার কি একটু মনে পড়ে না তোমার মনিবের সামনে তুমি দাঁড়িয়েছো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আপনারই আমরা গোলামিয়ত চাই। এটাই হলো মূল অর্থ। আল্লাহ আপনি হলেন ইলাহ, আর আমার বান্দার নাম হলো, আমি হলো গোলাম, আমি হলো আব্দ। আপনি হলো আল্লাহ। আল্লাহর বিপরীতে কি লাগবে? গোলাম লাগবে। আল্লাহ হলো মনিব, আল্লাহ হলো ইবাদতের উপযুক্ত, আর এর এগেনিস্টে লাগবে একজন গোলাম যিনি তার মনিবের হুকুমের বাইরে যায় না। এই জন্য আল্লাহ বলেন ইয়াকা না'বুদু। ও বান্দা, প্রতিদিন কমসে কম ইমামের পিছে নিজে পড়ে পড়ে 32 বার তুমি একটা আলোচনা আসো। কারণ 32 রাকাত নামাজ আমরা কমসে কম পড়ি, ফরজ আর সুন্নতে মুআক্কাদা বেতের মিলে। আর নফল, ইশা, তাহাজ্জুদ, আওয়াবিন এগুলো বাদ দিই, শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদায় 32 বার। 32 বার আমি প্রতিদিন বলতেছি, এরকম 32 বছর ধরে আমি নামাজ পড়তেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার মধ্যে এই কথার বাস্তবতা ফিট হয়। আর না হলে নামাজে দাঁড়িয়ে আমার 12 ধরনের চিন্তা আসে কেন? আর এরকম নামাজ তৈরি করার জন্য হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের সোহবতের বিকল্প নাই। তাদের সোহবতে যেতে যেতে, পরামর্শ করতে করতে
তারপরে এরকম নামাজ বানাইতে হয়। আচ্ছা দেখেন, দুনিয়ার কোন কাজ প্র্যাকটিস ছাড়া, ট্রেনিং ছাড়া হয়? সামান্য সেলাই মেশিনের সেলাইয়ের কাজটা, তাও এই কোনাবাড়িতে হাজারো ট্রেনিং সেন্টার আছে। প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক, নারী হোক পুরুষ হোক, সে জয়েন করার আগে একটা ট্রেনিং করে নেয়, বিনা পয়সায় না টাকা দিয়া। কয় মাস? 2 মাস, 1 মাস, 3 মাস, এরকম 2000, 3000, 5000, 6000 টাকা খরচ করে একটা ট্রেনিং নেয়। কিসের জন্য? ভালো স্যালারির একটা চাকরি পাওয়ার জন্য। আর যে নামাজ আমার আখিরাতের সফলতার মাপকাঠি, যে নামাজ আমার আখিরাত সমস্ত বিচারের সবচেয়ে বড় ফলাফল হবে, নামাজ যার হিসাব সহজ, যার নামাজ পরিপূর্ণ, তার সব পরিপূর্ণ পাওয়া যাবে, সেই নামাজের ব্যাপারে আমি আপনি এই পর্যন্ত কোনো ট্রেনিং দিছি? জীবন দশায় 60-70 বছর ধরে নামাজ পড়ি, 50 বছর, কেউ 30 বছর, কোন যুবক 25 বছর নামাজ পড়তেছি, কিন্তু নামাজের ট্রেনিং কেমনে নেব এটার জন্য তো ফিকিরই আসে না। আমার আপনার নামাজ আল্লাহর কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে? সাহাবায়ে কেরাম কিরকম নামাজে ছিলেন যে নামাজের ধ্যানে দাঁড়াইছে, তীর শরীর থেকে বেরোতেছে, উনি কিছুই জানেন। আল্লাহু আকবার। মনোযোগ। দুনিয়া তো দেখবেন কোন একটা মানুষ কোন একটা চিন্তার মনোযোগে আছে, তাকে কিল দিলেও সে ঠিক পায় না, হয় না এরকম? তাহলে এটা বাদে খেয়াল, বাদে একটা অন্য একটা ফিকিরে এইরকম রয়েছে, কিন্তু কি এসছে তার খবর নেই। কিছুক্ষণ পরে তার কে যে নাই না, এত কোনো ঘুষি দিলাম, এত দিকে অনেক কিছুই ঠিক পাই। তাহলে নামাজ হলো আল্লাহ পাকে ধ্যানে মগ্ন হওয়া, এমন ভাবে মগ্ন হওয়া যে তার শরীরের মধ্যে কি হচ্ছে আশেপাশে এটার কোনো খবরই তার থাকে। সাহাবায়ে কেরামের নামাজ ছিল এমন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রাত্রে পাহাড় দিচ্ছে, এক সাহাবী দূর থেকে নামাজ রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ে কি করবে আল্লাহ ধ্যানে নামাজ দাঁড়াইছে। শত্রু বাহিনী থেকে তীর আসছে, তীর এসে ঢুকে গেছে, নামাজ ছাড়ে না। শত্রু বাহিনী চিন্তা করে, কি রে মানুষ শরীরে তীর লাগলো গায়ে, ব্যথাতে ছটফট করে পড়ে যাবে, হয় পড়ে না তো, আর একটা মারছে, তাও পড়ে না। এখন শত্রুর মনে সন্দেহ হচ্ছে এটা কি মানুষ না গাছে মারলাম। সাহাবায়ে কেরামের নামাজের এরকম ধ্যান, এরকম গোলামিয়ত, এরকম আল্লাহর দাসত্বের মধ্যে ছিলেন যে আল্লাহর সামনে দাঁড়াইছি তো দুনিয়ার সব না, এমনকি তার নিজের শরীর বলতেও নাই কিছু, এরকম মনে করতেন। অদৃশ্য করে দিতেন সবকিছু, ফানা করে দিতেন আল্লাহর ধ্যানে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ইশকে, আল্লাহর চিন্তায় নিজের শরীরের অস্তিত্ব নাই হয়ে যেত। তারপরেও নামাজ শেষে কইতেন, আল্লাহ আপনার কাছে কি জবাব দিব, কি পেশ করব, আপনার পছন্দনীয় নামাজ তো আমি পড়তে পারি না। আল্লাহ সারা জীবন সিজদা দিলাম, রুকু করলাম, নামাজ পড়লাম, কিন্তু আপনার মতো আপনার পছন্দনীয় সিজদা তো করতে পারলাম না। আল্লাহ সারা জীবনে আপনার প্রিয়, আপনি রাজি হয়ে যান এমন তো সিজদা করতে পারলাম না, এমন একটা রুকু করতে পারলাম না যে রুকুতে আপনি খুশি হয়ে যান। তাদের নামাজ এইরকম, তারপরেও তারা কাঁদতেন আল্লাহর কাছে, নামাজ পড়েই করতেন, আল্লাহ কি পেশ করবো, আমার আপনার পছন্দ মতো নামাজ পড়তে পারি। তাহলে আমাদের নামাজকে আল্লাহর কাছে পেশ করার মতো। আল্লাহ ইয়াকা না'বুদু, আল্লাহ পাকের গুণবাচক নাম হলো আল্লাহু লা ইলাহা, এর বিপরীত বান্দার নাম হলো আব্দ। বান্দা হবে দাস, বান্দার সবচেয়ে বড় গুণ হলো বান্দা আল্লাহর বান্দা হবে।
আল্লাহর গোলাম হবে, এই গোলামের থেকে বড় গুণ আর বান্দার জন্য পৃথিবীতে নাই। পৃথিবীতে বান্দার জন্য সবচেয়ে বড় গুণ হলো বান্দা হওয়া, আল্লাহর গোলাম হওয়া। এই জন্য আমাদের বুজুর্গরা সারা জীবন ইবাদত বন্ধ করিয়া শেষে উঠিয়া 12-10 জিকির করতেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া। আল্লাহ, বুজুর্গি হতে চাই না, কামেল হতে চাই না, মানুষের বাহবা দেয় এটা হতে চাই না, আল্লাহ আপনার একজন ছোট্ট গোলাম হতে চাই। গোলামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো পরিচয় ওনার দিতেন, উনি বলতেন আনা মুহাম্মদ আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। রাসূল বলে আগে উনি অহংকার করতেন না, আগে বলতেন আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। কলেমায়ে তাশাহুদের মধ্যে তো আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এরপরে রাসূল। তার মানে গোলাম হওয়া রাসূলের থেকেও দামি। গোলাম হওয়া আল্লাহর কাছে, রাসূল হওয়া থেকেও দামি। গোলাম আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ হলো মনিব। আর যে যত বেশি গোলামিয়ত প্রকাশ করাবে আল্লাহর কাছে তত মজা লাগে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বড় গুণ দেয়া হয়েছে কি? আবদিয়াত। তা আবদিয়াত, গোলামিয়াত, দাস হওয়া, এটা বান্দা আল্লাহ, যেমন আল্লাহর নাম, বান্দার জন্য সবচেয়ে বড় নাম হলো বান্দা হওয়া, গোলাম হওয়া। এই জন্য এই কথা আবেদন করাই আল্লাহ শিখিয়েছেন। ইয়াকা নাবুদু, আল্লাহ বলেন ও বান্দা তুমি বারে বারে জমানেটা বলো আর জীবনের মধ্যে ফিট করো, অন্তরে বোঝাও আমি হলো মনিবের গোলাম, আমি আল্লাহ গোলাম। মজার একটা কথা যে আমাদের সমাজে আমরা অভাবে পড়লে পেরেশানি হয়ে যাই, বিপদে পড়লে পেরেশানি হয়ে যায়, সব ধরনের বিপদ আপদে পড়লে আমরা পেরেশানি হয়ে যাই না। কিন্তু আসলে দেখেন আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হলো তারা সব সময় জানে আমি আল্লাহর গোলাম। যে গোলাম তার মনিব যদি ধনী হয়, অর্থ সম্পদ হয়, তার কি কোনো টেনশন আছে? আচ্ছা বলেন, সহজে বোঝাই, এই যুগের ধরেন বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের যে পিয়ন বা প্রেসিডেন্টের বাসায় যে কাজ করে তার একেবারে গোলাম, এই প্রেসিডেন্ট যা খাইব সেই পাইবে, কি বলে, তার বাড়ি থাকে না। প্রেসিডেন্ট যদি ধনী হয় তার গোলামও কি? সমস্ত গোলামদের গোলামের সর্দার সে, ঠিক কিনা? প্রেসিডেন্টের গোলাম আর একজন সাধারণের গোলামের মধ্যে পার্থক্য কি করে? আকাশ পাতাল পার্থক্য। প্রেসিডেন্টের গোলাম, সেও প্রেসিডেন্টের ভিআইপি, সেও ভিআইপি হয়ে যায়। প্রেসিডেন্ট যেই গাড়িতে চলে তার গোলাম তার পিআই, তার পিও সেই গাড়িতেই চলে। প্রেসিডেন্ট যেই খাবার খায় ওই খাবার ওই গোলামও খায়। প্রেসিডেন্ট যেই বাসভবনে থাকে গোলাম তার কাজের লোক তাই ঘরেই থাকে। কয়ে তার প্রিয় হয়ে যায়, কাছের হয়ে যায়। পিয়নের তার মনিবের রুমে ঢুকতে অনুমতি লাগে না। দুনিয়ার যত ধরনের বন্ধু আর যত ধরনের আপনজন থাও, তার বসের রুমে যাইতে হলে অনুমতি লাগে। আল্লাহ, গোলামি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। তা আল্লাহর গোলাম যদি কেউ নিজেকে মনে করতে পারে, ধারণা থাকে, বিশ্বাস থাকে আমি আল্লাহর গোলাম, তাহলে আমি বিপদে আছি। মানে আমার মনিব কি অভাবী? আমার যদি অভাব, কিন্তু আমার মনিব তো গরিব না, তার তো কোনো অভাব নাই। উনি হলেন সমাজ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না।
আমি যদিও মুখাপেক্ষী, কার মুখাপেক্ষী? দুনিয়ার কারো মুখাপেক্ষী না, আমি আমার মনিবের মুখাপেক্ষী। ঠিক কিনা? মানুষ যদি বুঝে, চিন্তা করে। আচ্ছা দেখেন, আমরা অনেক সময় মনে করি যে আমার খাবার কি খাবো, কি খাবো, কি করব। আসলে খাবারের রিজিকের দায়িত্ব কে রাখছেন? দুনিয়ার কোন মানুষের হাতে এটা দেয়ই নেই আল্লাহ। শুধু মানুষ নয়, পুরো পৃথিবীর সমস্ত মাখলুকে রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে রেখেছেন। কোন বিবি যদি মনে করে আমার স্বামী খাওয়ায় না, ভুল। স্বামী যদি মনে করে বিবিকে খাওয়ায়, বাবা যদি মনে করে সন্তানকে খাওয়ায়, না না না, সবের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আপনি রাতের বেলা কি খাবেন, কি আপনার কপালে লেখা আছে, আপনি আমি জানি না। কি খাবো কেউ জানি না। ধরেন আপনি এখানে বসে আছেন, মনে করছেন তাফসীর তাবারক যেটা হবে এটা খাবো, কিন্তু হঠাৎ এশার নামাজের আযানের আগে আপনার বোন আসছে, আপনার একজন বন্ধু কোনাবাড়ি আসছে, খুব অনেক দিন দেখা হয় না, জরুরি ভাবে যাওয়াই লাগবে, আপনি গেলেন না। সে কোনো চলো তোমাকে আজকে আমি কোনাবাড়ি থেকে নান রুটি কিনে খাও। তা আপনি কি জানতেন কার হাতে? কেউ জানে না কি খাবে কেন। এমনকি আপনি যদি বাসায় বলেন যে আজকে এই রান্না করো, তাও আপনার রিজিকে না থাকলে এটা আপনি খাইতেই পারবেন। আবার আল্লাহ যদি চায় আপনার ঘরে বসায় বসায় খাওয়াইতে পারে। দুনিয়ার সব প্রাণীদেরকে আল্লাহ তাআলা দেখান আমাদের চোখে আঙ্গুল দিয়ে, ও বান্দা তোমাকে আমি রিজিকের জন্য বানাই নাই, বরং রিজিকের জিম্মাদারি আমি হাতে রাখছি, তোমাকে আমার গোলামিয়াতের জন্য বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার দাস, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার গোলামি করার জন্য তোমাকে বানাইছি। তুমি এমন কাজে ব্যস্ত থাকো, এমন কাজে সময় দাও, আসল গোলামিয়াতের মধ্যে তোমার সময় দেখা যায় না। আসল গোলামিয়াতের মধ্যে তোমাকে দেখাই যায় না। আসল গোলামির মধ্যে তোমার থাকা দরকার ছিল, সেটার মধ্যে তোমাকে পাওয়া যায়। অথচ দুনিয়ার একজন প্রেসিডেন্ট, আমি তো এইভাবে উদাহরণ দিই, ধরেন আমাদের বাংলাদেশের নতুন সরকার ডক্টর ইউনূস সাহেব, উনি যদি বলে যে এই যে তফসিলে যারা আসছেন এদের প্রত্যেকের খাওয়া, বাসস্থান, সবকিছু, চিকিৎসা, পোশাক আদি সবের জিম্মাদারি আমি নিলাম। আচ্ছা বলেন আপনারা কি আশ্বস্ত হবে? নো টেনশন। প্রধানমন্ত্রী আমাদেরকে কিনেছে, দায়িত্ব দিয়েছে। আচ্ছা বলেন এই প্রধানমন্ত্রীর ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? সেকেন্ডের মধ্যে না হয়ে যেতে পারে কিনা? অস্থায়ী। জানেই না কতদিন ক্ষমতা, আবার বেশি হইতে পারে, কম হইতে পারে, কিছুই নিশ্চয়তা নাই। এমন একজন প্রেসিডেন্ট ছাড়া পৃথিবীরও নয়, শুধুমাত্র বাংলাদেশের, তার ক্ষমতাই অস্থায়ী। এমন একজন প্রেসিডেন্ট যদি আমাকে আপনাকে বলে যে তোমার রিজিকের দায়িত্ব নিলাম, তাহলে আমি যদি আশ্বস্ত হয়ে যাইতে পারি, পুরা কায়নাতের মালিক, সমস্ত বিশ্ব জগৎ পরিচালনা করনেওয়ালা মালিক, যিনি অলরেডি আমি আপনি ছাড়া সারা দুনিয়ার মাখলুককে আল্লাহ খাওয়াইতেছেন চোখে আঙুল দিয়ে, যাদের চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই, কোন গরু ছাগল, কোন মুরগি হাঁস পাখি কোনদিন কোন একটা টাকা ব্যবসাও করে না, চাকরিও করে না, কোন খেত খাওয়াও করে না, বরং খেত খাইয়া লাই, তাদের কোনদিন এক বেলা দুই বেলা না খেয়ে কাটায়, এরকম ইতিহাস নাই। কি বুঝাইলেন আল্লাহ? আল্লাহ বান্দাদেরকে বোঝাও, বান্দা তোমার সামনে দেখাই দিল, একটা কুকুর না খেয়ে একদিন কাটায় না, একটা বিড়ালও সে না খেয়ে একদিনের জন্য কাটায় না, দুনিয়ার একটা পিঁপড়াও দেখবে একদিন না খেয়ে কাটায় না। তারা আমার উপর তাওয়াক্কুল রাখে, আমি আল্লাহর উপর ভরসা রাখে, আর ভরসা রেখে তারা জমিনে ছড়িয়ে যায়, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দে। তাদেরকে তো বানাইছি একটা কাজ তোমাদের খেদমতের জন্য, এই মাখলুকগুলোকে আমি তোমাদের খেদমতের
জন্য বানাইছি, ও বান্দা তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা যখন আল্লাহর গোলামি ছেড়ে দেয়, আল্লাহ রিজিকের পেরেশানিটা পায় দেয়। যেই কাজগুলো আল্লাহ নিজ হাতে তার করে দিত, সেই কাজগুলো তার পেরেশানিতে লাগায় দেয়। এমন পেরেশানিতে যায়, দিনের 24 ঘন্টা শুধু এই পেট ভরার জন্যই সে পেরেশানি থাকে। অথচ একটা মানুষ খাইতে কয় টাকা লাগে? জীবন তো হাজারো মানুষের পার হইতেছে। আপনার আমার মাকসাদটা কি? কিসের মাকসাদে দৌড়াইতেছে? যে মানুষটা দিনের মধ্যে 500 টাকা কামায়, তারও জীবন চলে যাইতেছে। যেই মানুষটা দিনের মধ্যে 200 টাকা ইনকাম করে, তারও জীবন যাইতেছে। সে একটু ভালো মন্দ বেশ কম গাইতেছে, এইটাই আর কি, কিন্তু জীবন যাচ্ছে না এরকম দেখাইতে পারবে। কিন্তু তারপরেও শয়তানের ধান্দায় আমাদেরকে এমন ভাবে বন্ধ রাখছে যে আমরা মনে করি যে এইটা দিয়েই ধরতে হইব, কিন্তু আসলে ধরা ছায়ার পিছে দৌড়াই দিয়েছি, ছায়াকে জীবনে ধরা যায় না। ছায়াকে ছেড়ে যদি আমি অন্য দিক দৌড়াই, ছায়া আমাকে ছাড়বে না। ঠিক রিজিকের পিছনে যদি আমি আপনি দৌড়াই, ইবাদত বরবাদ, আল্লাহর গোলামি বরবাদ। আল্লাহর গোলামের পিছে যদি দৌড়াইতাম, আল্লাহ রিজিক থেকে ঢেলে নিয়ে আসতে। এক বুজুর্গের ঘটনা শুনে, এক বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহ কেমনে খাওয়ায়, আর আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, গোলামের মনিবের সাথে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, তা গোলামকে না দিয়ে মনিব খায়। আর গোলাম যদি মনিবের কথা না মানে, মনিব খায় ঠিকই, গোলামকে দেখায় দেখায়, তুই দায় দেয় দেখ, তুই পাবি না খাবার, ঠিক কিনা, শাস্তি দেয় কিনা? আল্লাহ এরকম দেয়। আল্লাহর সাথে যার ভালো সম্পর্ক হয়ে যায়, তা কিভাবে হয়? এক বুজুর্গের ঘটনা কিতাবের মধ্যে লেখছে। বুজুর্গ রাতের বেলা এক মসজিদে আসছে, মাজুব আল্লাহ পাগল আসে মসজিদের মধ্যে ইমাম সাহেবকে বলছে, আমাকে একটু থাকার জায়গা দাও, আমি রাত থাকি, টাকা ইবাদত করব। আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেবের খানা আসছে। ইমাম সাহেব বলে, ও মুসাফির মুরব্বী, আসেন আমার সাথে একটু খানা খান। যে খানাটা দুপুরে পাকাইছে বা বিকেলে পাকাইছে, ঠান্ডা খাবার, কোন রকম স্বাভাবিক খাবার। তো বুজুর্গ বলতেছে, আমি রাতের বেলা গরম গরম ধোয়া বিরিয়ানি ছাড়া খাই না। কি খাই না? আমি রাতের বেলা আমি বিরিয়ানি খাই। শর্ত হলো বিরিয়ানির মধ্য থেকে খাওয়া অবস্থায় ধোয়া উঠতে হবে, এমন টাটকা গরম। এমন বিরিয়ানি ছাড়া আমি খাই না। ইমাম সাহেবের হয়েছে মিজাজ খারাপ। এমনি পথের ভিখারি, দেখতে দেওয়া যায় পাগল, সে আবার পায় না ভাত, চায় আবার গরম গরম বিরিয়ানি। তোমার কপালে কিছুই গোটা বুড়া মূল দেয়, খাই দেয় রয়েছে, খেয়ে দেয় নিজের খাবার খেয়ে, তোমার কপালে কিছু। এই কথা বলে ইমাম সাহেব করছে, বেশি পন্ডিত কপালে কিছুই না খেয়ে দেয় কেন? ইমাম সাহেব খাইয়ে দেয় সুন্দর করে, কেবল কিছু আধা ঘন্টা বিছানায় শুয়েছে, হঠাৎ দেখে মসজিদের গেটে টক 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 আওয়াজ। আল্লাহু আকবার। কোন একজন ব্যক্তি এসে ডাকছে, ইমাম সাহেব দরজা খোলেন। দরজা খুলে দেখে তার হাতের মধ্যে, পাত্রের মধ্যে বিরিয়ানি, ধোয়া উঠতেছে একেবারে গরম। বলছে, ইমাম সাহেব ভিতরে একজন মুসাফির আছে, ওনার কাছে এই বিরিয়ানিটা নিয়ে দেন। ওনার কাছে একটু এই বিরিয়ানিটা নিয়ে দেন। ইমাম সাহেবটা আসছে, কি ব্যাপার? আল্লাহু আকবার। ফালাহুল মাওলা ওয়া লাহুল কুল। যে মালিককে পেয়ে যায়, সারা দুনিয়ার কায়দার হয়ে যায়। যে সারা দুনিয়া পাইল, মালিককে পাইল না, আল্লাহকে পাইল না, সে কিছুই পাই নাই, কিছুই পাই নাই। সে ধান্দার পিছে, মরিচিকার পিছে দৌড়াইতেছে। যে মালিককে পাই নাই, আল্লাহকে পাওয়ার দিবসে দেয় নাই, আল্লাহর পাগল হওয়ার জন্য চোখে পানিয়েছে না, আল্লাহর জন্য জীবন বসে একটু কাঁদে না। ও মালিক,
আপনাকে কেমনে পাইতে পারি, আপনার কেমনে ভালোবাসা অর্জন করতে পারি। আল্লাহর জন্য কোথায় কোথায় কাঁদতে পারে না। ওই দুনিয়ার কত জিনিসের জন্য কাঁদলাম, মালিককে পাওয়ার জন্য একটু কাঁদতে পারলাম না। দুনিয়ার কত জিনিস হারানোর জন্য কাঁদলাম, ওরা মালিক রে পাই নাই, এই দেখায় কেন কান্না আসে না। দুনিয়ার সব জিনিসের জন্য পাওয়ার জন্য চোখের পানি ফেলাইলাম, যে মালিককে না পাইলে কিছুই পাওয়া যায় না, ওই মালিককে পাওয়ার জন্য কেন চোখে পানি আসে না। বুজুর্গ বলে, বুজুর্গ কাছে ইমাম সাহেব বিরিয়ানি নিয়ে বলে, বুজুর্গ আপনার খাবার এসে গেছে গরম গরম। ইমাম সাহেব তাহলে আপনিও কিছু একটু খান, আসেন আমার সাথে। ইমাম সাহেব কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহর বুজুর্গ, তুমি তোমার তো ভালোই দেখা যায়, তোমার কথা অনুযায়ী গরম গরম বিরিয়ানি আসছে, ঠিক আছে, তুমি আমাকে, আমি একটা পাত্র দেই, আমাকে একটু বিরতি দাও, আমি সকাল বেলা খাওয়ার জন্য রেখে দেই। আল্লাহু আকবার। বুজুর্গ বলতেছে, ইমাম সাহেব, হে ইমাম সাহেব, যে আল্লাহ এই রাতের 12টার সময় গরম গরম বিরিয়ানি আমাকে খাওয়াইতে পারে, সেই আল্লাহ কি সকাল বেলাও গরম গরম বিরিয়ানি খাওয়াইতে পারে না? তুমি সকাল বেলার জন্য কেন রাখতেছো? যে মালিকের গোলামি আমি করি, মালিক যেরকম রাত 12টার সময় বিরিয়ানি গরম গরম বিরিয়ানি খাওয়াইতে পারে, সেই নবী তো সকাল বেলাও গরম 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 বিরিয়ানি খাওয়াইতে পারে। রাখার দরকার নাই, খাইলে খাও, না খাইলে সকালে আবার আল্লাহ খাওয়াইতে পারে। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে সকালে বাসিটা খাওয়াবে। আল্লাহু আকবার। আমার আপনার একই ইমান কোথায়? আমার আপনার ইমান কোথায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার যত মাখলুক আমি সৃষ্টি করছি জমিনের উপর চলাফেরা পারে, তোমরা চোখে চোখে দেখো, এমন জিনিস আছে তোমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে পারো না, এমন মাখলুক আমি আল্লাহ বানাইছি, এমন মাখলুকের রিজিকও আমি আল্লাহর হাতে। মেহনত কোনটাই করা দরকার, কিসের মধ্যে মেহনত করা দরকার, এটাই আমি বুঝি না। মালিককে পাই নাই যে সারা দুনিয়ার কিছুই পায়, সব পাইয়াও সে কিছুই পাই নাই। মালিকের প্রেম যার দিলের মধ্যে যাকে নাই, সে দুনিয়ার কোন প্রেমিকই হতে পারে নাই। মালিককে পাওয়ার পিপাসা, দুনিয়ার একজন সুন্দরী রূপসী দেখলে তার পাগল আমি হইয়া যাই, তাকে পাওয়ার জন্য আমি পাগল হই। কিসের কারণে? সৌন্দর্য দেখার কারণে। ওরে আল্লাহ পাকের সৌন্দর্য তার সামনে এসে গেছে, সারা দুনিয়ার সৌন্দর্য তার কাছে অসুন্দর হইয়া যায়। দুনিয়ার একটা রূপসী সুন্দরী, বিশ্ব সুন্দরী, পৃথিবীতে ধরেন এর সুন্দর মতো আর সুন্দর কিছু নাই। এই সৌন্দর্যের যে দান করছে সে আল্লাহর কাছে কি পরিমাণ সৌন্দর্য! আল্লাহ, ইন্নাল্লাহা জামিলুন, ইন্নাল্লাহা জামিলুন, সমস্ত সৌন্দর্যের গোডাউন হলো আমার রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ পাককে যখন বান্দারা দেখবে, দেখার পর আল্লাহর সৌন্দর্য দেখিয়া 50,000 বছর বান্দা ঘুমিয়ে যাবে। আল্লাহ সৌন্দর্য দেখে, দুনিয়ার একজন সুন্দর যুবতী দেখে আমরা ফিট হয়ে যাই, তার জন্য হাতের মধ্যে পোষাই, তার জন্য সুইসাইড করি, তার জন্য শরীরের মধ্যে পোষ মারি, তার জন্য কত রক্তক্ষরণ করি, কত কিছুই না করি। ও দুনিয়ার প্রেমী, দুনিয়ার মানুষের আশেক, তুমি যদি আল্লাহর এই আল্লাহর প্রেম যদি বুঝতে, তাহলে সব ফেলে দিয়ে আল্লাহ পাগল হইয়া যাইতে। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দরী রূপসী একজন আসতেছে। ওই সুন্দরী রূপসীর দিকে ওনার চোখ পড়ছে, বুজুর্গ চোখ পড়ার সাথে সাথে তিনি ফিট হয়ে পড়ে গেছে।
সুন্দরী তাই দেখছো আমার রূপের ঝলকে এই হুজুরের কি, হুজুর বেহুশ হয়ে বলে গেছে, মজাক করতেছে, হাসি তামাশা করতেছে। বুজুর্গ একটু হুশ করেছে, হুশ করে বলে, এ আল্লাহর বান্দি, তোমার সৌন্দর্য দেখি আমি ফিট হই নাই। এ আল্লাহর বান্দি, তোমার সৌন্দর্য দেখি আমি ফিট হই নাই। তোমাকে যে আল্লাহ এত সুন্দর বানাইছে, আল্লাহ পাকের হাজারো হাজারো কোটি 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 বিলিয়নকে বিলিয়ন টুকরা টুকরা সৌন্দর্য থেকে সামান্য সৌন্দর্য বের করে এটাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছে, আর এক ভাগ তার অর্ধেককে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছে, আর এক ভাগ দিয়ে সারা দুনিয়ার সৌন্দর্য দান করছে। তোমাকে আল্লাহ তাআলা যে এত সুন্দর বানিয়েছে, তোমার চেহারা পর চোখ পড়ার পর আমি তোমার সৌন্দর্য দেখে বেহুশ হই নাই, আমার কলকতার মধ্যে আমার মালিকের সৌন্দর্য ভাসিয়া উঠছে। না জানি এই মহিলাটা, এই মেয়েটা এত সুন্দর, না জানি আমার মালিকটা কত সুন্দর। এই প্রেম আমার দিলের মধ্যে জাগিয়ে উঠছে, না জানি আমার মালিক কত সুন্দর। ওই মালিককে কবে দেখতে পারবো, ওই মালিকের সান্নিধ্য কবে পাবো, ওই মালিকের সাথে খোঁজ গল্প কবে করতে পারবো, এই টেনশনে আমি বেহুশ হইয়া গেছি। তোমার সৌন্দর্য দেখে না। এই জন্য কোন সুন্দরী রূপসীর দিকে চোখ পড়লে চিন্তা করবেন, এটা তো একটা পায়খানার প্যাকেট, ঠিক কি না? আমি যখন স্কুলে পড়তাম, এক আল্লাহওয়ালা হুজুর করে বলছি, হুজুর আমি তো স্কুলে পড়ি, ওই সময় আমি স্কুলে পড়তাম, যুবক মানুষ, হুজুরে যে বললাম যে হুজুর, যুবতী নারী বিভিন্ন মেয়েদের দিকে চোখ পড়ে, তাকায় থাকতে বলে চায়, বাঁচার উপায় যখন চোখ পড়বে তাকায় থাকবে। আমি কি কহান, কিছু কিছু চিকিৎসা আছে, আগুনে পুড়ে গেলে সাইড দাও, তাকে আর ভালো হয়ে যাবে। তোমার যদি চোখ পড়ে কোন সুন্দরী রূপসীর দিকে, চোখ তাকাই রাখবা, তাকায় চিন্তা করবা, এর উপরে তো সুন্দর লেবেল দেওয়া আছে, ভিতরে পুষ, ভিতরে রক্ত, ভিতরে পায়খানা, ভিতরে হাজার রকমের দুর্গন্ধ। কেমন দুর্গন্ধ! একটা মানুষের লাশ যদি পচিয়া যায়, তাহলে দেখলে বোঝা যায় একটা এলাকার মানুষ পর্যন্ত এলাকায় থাকতে পারবে না, এত দুর্গন্ধ। পৃথিবীতে কোন জিনিস পচনশীল এত দুর্গন্ধ নয়, যত বেশি দুর্গন্ধ মানুষের শরীর পচতে হয়। যদি পুরো কোলা বাড়ির মাঝখানে একটা মরা লাশ এক মাস রাখে দেওয়া হয়, এই কোলা বাড়িতে কোনো মানুষ বসবাস করতে পারবে না, এত দুর্গন্ধ। তাহলে একটা পচা গুডাউনের একটা প্যাকেট লেবেল দিয়েছি সুন্দর, চামড়া দিয়েছে কি অনেক সুন্দর, এই কথা চিন্তা করলে ওর দিকে আর তাকাইতে বলে চাইল। আল্লাহ, বুজুর্গরা কি সুন্দর চিকিৎসা, তাকাইতে মনে চায়, তাকাও। চিন্তা করে পায়খানার ডিব্বা, পুজের ডিব্বা, রক্তের ডিব্বা, সিলের ডিব্বা, শিয়াদের ডিব্বা, কেতরের ডিব্বা, এই পুরাটার মধ্যে ময়লা আবর্জনা আর আবর্জনা। এইটার পাগল কেমনে ভরা? পাক পবিত্র জাত হলো আল্লাহ রাব্বুল আলামিন, যার মধ্যে কোনো নাপাকির কোনো সুতোই নাই। সুবহানাল্লাহ, আমার রব পাক আর পাক আর পাকি, কোনো অপবিত্রতার ভিতর নাই। সেই মালিকের সৌন্দর্য কেমন হবে, সেই মালিককে কেমনে পাবো, তার জন্য আমি আসে খাওয়া দরকার। এই জন্য বুজুর্গরা বেশি বেশি আল্লাহর কাছে বলতেন, मैं आशिक हूं, मैं आशिक हूं, मैं आशिक मौला हूं, इश्क निराला, मैं आशिक मौला हूं, मेरे इश्क निराला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমি তো ওই মনিবের, এক মনিবের আশিক হতে চাই, যার মধ্যে কোনো দুই নাই,
যিনি একমাত্র একা, যার কোনো দ্বিতীয় ভার্সন নাই, এমন একজন জাত, এমন একজন সত্তা যার মধ্যে কোনো নাপাকির গন্ধ নাই, যার দ্বিতীয় একটা কপি নাই, যার সাদৃশ্য একজন নাই, একমাত্র মালিক, একমাত্র সৌন্দর্যের অধিকারী, যার সৌন্দর্যের সামনে আর কোন সৌন্দর্য থাকে না, সমস্ত সৌন্দর্যের গুণাগুণ যার মধ্যে, তিনি হলেন আমার রব আল্লাহ। তার পাগল হব, তাকে দেখার জন্য আমি পাগল হব। ইয়াকা না'বুদু, আমি ইবাদত দাসত্ব করি ওই মালিকের, এর ছাড়া বাইরে কারো করতে পারি না। আমি কার গোলামি করব? তার গোলামি করব, আমি তার দাস হব, আর কারো দাসত্ব হবে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজে আমরা হাজারো মানুষের দাস হয়েছি। কেমনে দাস? নেতার গোলামি করি, সরকারের গোলামি করি, মনিবের গোলামি করি, বসের গোলামি করি। অন্যায় করতে আমি বসের যদি বলে আমি আর কথা হইতে নিতে চাই, অথচ আমি প্রতিদিন বলি ইয়াকা না'বুদু, আমি কার দাস? একমাত্র আল্লাহর দাস। তাহলে একমাত্র আল্লাহর দাস হলে আমার মধ্যে কি থাকবে? এক যুবক আসছে আমার কাছে, হুজুর আমি গার্মেন্টসের এমন একটা পদে চাকরি করি, সেখানে গালাগালি, মেয়ে ছেলে বসরা মেয়েদেরকে, ওয়ার্কারদেরকে এমন গালাগালি করে যা মুখে আনা যায় না, সহ্য করতে পারি না। নামাজ পড়ি, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি, এরকম গুনার কারখানায় আমার ভালো লাগে না। হুজুর আমার ক্ষেত্রে আমার উপায় কি? আমার উপায় কি? আমি বললাম যার গোলামি আপনি করেন তারে বলেন মনিব, আমি তো আপনার গোলাম, আপনার গোলামি আমি থাকতে চাই, কারো গোলাম আমি থাকতে চাই না, আমাকে এখান থেকে সরাই দেন। দোয়া করা শুরু করছে, এক সপ্তাহের মধ্যে ওই গার্মেন্টসই বন্ধ। আমার এই কোনাবাড়িতেই মহব্বত লাগলো, ওই গার্মেন্টসটাই বন্ধ। আমি বলতে গার্মেন্ট বন্ধ হয়ে গেছে, আমার চাকরি শেষ। আমি বলি আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে। আর এক সপ্তাহের মধ্যে এখানে বেতন পাইতো ৬,০০০ টাকা, আরো ৫-৭ বছর আগের ঘটনা। কিন্তু ৫ সপ্তাহ পরে এমন এক জায়গায় তার চাকরি হয়েছে যেখানে মেয়ে ছেলে নাই, সব পুরুষরা কাজ করে, অন্য কোম্পানি, এবং সেখানে নামাজ রোজা ইবাদত তার জন্য সবকিছু সহজ হয়ে গেছে। কে করনেওয়ালা? আল্লাহ। যেই মনিবের আমি গোলাম হব, ওই মনিবের কাছে যদি আমি চাই যে আমি কারো গোলাম হতে চাই না, আমাকে বাঁচাবে কিনা। দেখেন আরো উদাহরণ দিয়ে বুঝাই। আপনার একজন কর্মচারী, এই কর্মচারীরে আপনার পাশের একজন মালিক, সেও খাটাইতে চায়। তা আপনার কর্মচারী যদি বলে আপনি মনিব হিসেবে, মালিক জনাব আমি তো আপনার চাকরি করি, আপনার গোলাম, আপনার আমি ওয়ার্কার, কিন্তু আমারও তো ওই কোম্পানির মালিক নিয়ে মাঝে সাথে কাজ করে, আপনি আমার উপরে ঠেকা। সে কি করবে? মনিব কি তুই আমার ওয়ার্কার নিয়ে কাজ কর, খবরদার আর একবার আমার ওয়ার্কারে ডাকবে না, বলবে কিনা? এবং তার ওয়ার্কার সে সঠিকভাবে সুন্দর একটা জায়গা করে দিল। ঠিক কিনা? আপনি আমি আল্লাহর গোলাম হইতে পারি নাই, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর প্রকৃত গোলাম হইলেই বলে হাজারো মানুষ আমাকে গোলাম বানাইতেছে। হাজারো মানুষ আমাকে কি বানাইতেছে? গোলাম বানাইতেছে। হাজারো মানুষ আমাদেরকে তাদের প্রয়োজনে খাটাইতেছে। আমি মূল মালিকের সাথে আমার সম্পর্ক নাই, মূল মালিকের সাথে আমার কোনো গোলামিয়ত নাই। এই জন্য মূল মালিকের আন্ডার থেকে আমি বের হয়ে গেছি, যে চাইতেছে সেই খাটাইতেছে। কয় প্রতিবেশীর বউ সবার দাবি হইয়া যায়, তাই না? কয় যার স্বামী বিদেশে থাকে, যে প্রবাসী বউ, সে পুরো এলাকার যুবকদের বউ হয়ে যায়। ঠিক কিনা? দেখা যায় সবার দাবি হয়ে যায়, সবাই তার সাথে বিয়ার দিতে হবে। কিন্তু যেই পুরুষের, যেই মহিলার স্বামী বাড়িতে থাকে, সেই বাড়িতে কোন যুবক আর উকি দেওয়ার সুযোগ আছে? সাহস পায়? পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি কেউ থাকে, নিজেকে সবসময় মনিব আল্লাহর গোলাম নামে রাখে, দুনিয়ার কেউ তাকে গোলাম বানাইতে পারে না। সে কেউ যদি তাকে বানাইতে যায়, সেটা মালিক আপনি আমার বাঁচান,
আমার জন্য আমার গোলাম বানাইতে দেয়, আল্লাহ তাআলা ইবাদত করে। বলেন সুবহান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি জবান দিয়ে বারে বারে বলো, আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনারই গোলাম হতে চাই। কিন্তু প্রতিদিন তেলাওয়াতে বলি, কিন্তু ভিতরে ফিট হয় নাই। ভিতরে কি হয় নাই? ফিট হয় নাই। মনিবের সামনে দাঁড়াইয়া যেই মনিব আমার অন্তরের খবর জানেন, যেই মনিব আমার চোখের তামনি বোঝেন, আমি কান্দে কি শুনতে সব জানেন, আমি কি বলতে চাই সব জানেন, আমি কি ধারণা করতে চাই সব জানেন, সেই মনিবের সামনে দাঁড়াইয়া আমি অন্য অন্য চিন্তা করি, কত বড় বেয়াদবি করি। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন খালি এতটুকু খেয়াল রাখেন, আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, আমি কি চিন্তা করি সেটা খুব দেখতেছে। তাহলে আর নামাজের থেকে নিষেধ মন যাবে না। যখনই যাবে তখনই ভয়ে একবার পুরনো ধরে দেবে, যাহাই আমি মনিবের সামনে দাঁড়ায় কার দিকে কোন খেয়ালে চলে গেলাম, হায় আল্লাহ আমি কোন খেয়ালে চলে গেলাম, আমি তো তার গোলামি করার জন্য দাঁড়াচ্ছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, আমি একমাত্র আপনার দাসত্ব গ্রহণ করতে চাই, আমি একমাত্র আপনার দাসত্ব গ্রহণ করেছি, আর কারো দাসত্ব গ্রহণ করি। এই জন্য আমি মসজিদে যেরকম তার দাসত্ব প্রকাশ করায় সিজদা দিই, মনিব আপনার পায়ের কদমে লাগাইলাম, কিন্তু বাইরে দাঁড়িয়ে ব্যবসা করি মনিবের আদেশে মতো না, নিজের মন চাই। বাইরে যায় চাকরি করি, আমার মনিবের হুকুম মতো করি না, পরিবার জীবন আমার মন মতো করি, আমার মনিবের হুকুম মতো করি না। মসজিদে এসে করি মনিব আপনার গোলাম, এই যে মাথা মতো করে দিলাম, কিন্তু মসজিদের বাইরে গেলে মনিবের হুকুম মতো আমি চলি না। ইবাদত বন্দেগী ইসলামটাকে আমরা মসজিদ বানিয়েছি, বাইরের জীবনে আমার ভাই। আজকে এক ভাই, অনেক কাছের মহব্বতের ভাই, মাগুরা ভাই, জেনারেল শিক্ষিত, বিসিএস ক্যাডার, অনেক শিক্ষিত, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমার শায়েখের মুরিদ এবং আমার একজন সহকারী, এবার আসবে মহব্বতের মানুষ। উনি জেনারেল শিক্ষিত হয়েও প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়েও মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। আল্লাহ, 150 ছাত্র ওটা মাদ্রাসা, লিবাস সুরতে আলেমের মতো, কিন্তু জেনারেল খুব মহব্বত করে, মাসালা দিগানোর জন্য ফোন করছে জুমার নামাজে, আসরের পর, আসরের আজকে ফোনে বলতেছে, মুফতি সাহেব আমি আমার স্কুলের জন্য একটা ফান্ড আছে, ফান্ড থেকে স্কুলের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়, যেমন টিউবওয়েল বসাই স্কুলের ফান্ড থেকে তৈরি করা। আবার আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য একটা ফান্ড আছে, মাদ্রাসার কালেকশন তৈরি। তা আমার মাদ্রাসার উস্তাদ মহতামিমকে বলছি, বিভিন্ন কাজে দাতাদের কাছে তো যান, আপনি যান দাতাদের কাছে, দাতাদের বললেন স্কুলের জন্য একটা টিউবওয়েল লাগবে, যদি কোনো দাতা দেয় এটা একটা সেবা হইল, যেহেতু দুটো প্রতিষ্ঠান উনি আছেন। তো উনি ওই হিসেবে বলছে যে ওনার মাদ্রাসার মহতামিমকে, যেহেতু মহতামিম সব বিভিন্ন ব্যবসায়ীর কাছে, বিভিন্ন দাতাদের কাছে বলে মাদ্রাসা চাউল লাগবে, মাদ্রাসা ভ্যান লাগবে, মাদ্রাসা টিউবওয়েল কালেকশন করবেন, বলছে আপনি ভাগে ভাগে একজন কারো কাছে অমকের কাছে বলবেন স্কুলের ছাত্রদের পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েল দরকার, যদি পারেন দিয়ে। এখন ওই একজন দাতা একটা টিউবওয়েল দিয়ে কিনে পুরো টিউবওয়েলের সেট 12,000 টাকা। এখন স্কুলের ফান্ডের টাকা আছে, এখন উনি আমার কাছে মাসালা দিতে আসছে যে এই যে তো মাদ্রাসার হুজুর কালেকশন করে আসছে এই স্কুলের টিউবওয়েল, এখন এই জন্য স্কুলের ফান্ড থেকে, স্কুলের ফান্ড থেকে আমি কি অর্ধেক টাকা 6,000 বা 3,000 কিছু টাকা মাদ্রাসার কাজে খরচ করতে পারবো কিনা। এই যে মাসালা আমার কাছে জিজ্ঞাসা, আলহামদুলিল্লাহ বলে। অনেক সাধারণ মানুষ মসজিদ মাদ্রাসার দায়িত্বে থাকে,
কেমনে মসজিদের টাকাগুলো খরচ করবে এই মাসালা আলেমদের জিগাই না। তা আমি বললাম যে আপনি স্কুল ফান্ডের এটা আপনার কাছে আমানত, এই আমানত আপনি অন্য কোন ফান্ডে দিয়ে খেয়ানতের আসামি কালকে আমাদের ময়দানে হওয়ার দরকার। কারণ স্কুলের ফান্ড স্কুল হিসেবে, মাদ্রাসার ফান্ড মাদ্রাসা হিসেবে, এক ফান্ডের টাকা আর এক ফান্ডে খরচ করলে এটা খেয়ানতের জায়গা থাকে। কেমন দুটো ভিন্ন, একটা হলো জেনারেল সাধারণ সেবা খাত, আর এটা হলো মাদ্রাসা সিস্টেমের খাত। একসাথে একটা সাথে একটা মিলাইতে পারবেন না। বুঝাই দিলাম যে আপনি যেই লোক নির্মাণ দিচ্ছে সে তো স্কুলের জন্যই দিচ্ছে, তাহলে স্কুলের ফান্ডে যে টাকা আছে এটা আপনার কাছে আমানত করেছে, এটার থেকে আপনি সুযোগ নিয়ে মাদ্রাসায় এটা টাকা খরচ করে যাবেন তা পড়াশোনা। এমনকি মাদ্রাসা যেই সমস্ত বিষয়ে কালেকশন করবেন ওই টাকা ওই খাতেই ব্যয় করতে হবে। আমাদের সমাজে মসজিদ মাদ্রাসাগুলো কালেকশন হয় না, যে ফ্যান লাগবে 10টা, কালেকশন হয়ে গেছে 20টা। এখন এই যে 10টার টাকা, 10টা তো কিনলো, আর 10টার টাকা কি হবে? অন্য খাতে নেয় না, দায়ী থাকবে, কমিটি দায়ী থাকবে। কেন? উনি দান করছে এই নিয়তে যে ফ্যানের বাতাস করবো, সেই জন্য দান করছে। আমাদের এই 20টা ফ্যানকে লাগানোর জায়গা আছে, দরকার তো 10টা লাগাইছে, আর লাগানোর জায়গা নাই। তাহলে এই বাকি 10টা কালেকশনের সিস্টেমটা বলেছে। মাসালা কি? মাসালা হলো যে আপনি যখন কালেকশন করবেন বলবেন আমাদের মসজিদ ফান্ডে টাকা নেই, এই বাবদ আপনারা টাকা মসজিদের দান বাসে মসজিদের ফান্ডে টাকা দেন, আমরা এই ফান্ড থেকে যে যতটুকু টাকা দরকার এই জিনিসটা কেন। তাহলে সাধারণভাবে মসজিদ দান করবে, ওই টাকা দিয়ে ওই জিনিস কেনার পরে যা থাকবে সাধারণ ফান্ডে থাকবে। কিন্তু আপনি যখন এক বিষয়ে দান চাইবেন, যত দাতা দান করছে সে ওই জিনিসটা দিয়ে নিয়ে দান করছে না, তার মনে কষ্ট যাবে কিনা, খেয়ানত হলো কিনা? খেয়ানত তো ছোট্ট ছোট্ট হয়ে যায়। কারণ আপনি আমার বলছেন যে হুজুর, আমি বললাম যে ভাই আমি এটা তফসিল করবো, একটা তফসিলের কিতাব দরকার। এখন আমি 10 জন দেওয়া গেছে, আমার দরকার একটা। এখন আমি একটা দিলাম আর বাকিগুলো তো হলো না, তাহলে ওনাদের মনে কষ্ট যাবে না? ওনার টাকাটা আমি কি দিলাম, ওনারা তো ইচ্ছে করে দিচ্ছে। তাহলে এখানে বলতে হবে যে আপনি এই তফসিল এই কিতাব ফান্ডে টাকা দেন, এই টাকা দিয়ে কিতাব কিনবো, আরো কিতাব কিনবো, আরো কিছু কিনবো, এই বাবদ কিনবো। কিন্তু এই টাকাটা অন্য খাতে লাগাইলে সে যে যার দাতা সে জানলো কি এই বাবদ আমি দিছি, কিন্তু পরে যে দেখে দেই নাই। এরকম অহরহ ঘটনার বিচারও আমার কাছে আছে। এই কোনাবাড়িতেই এক বড় ব্যবসায়ী, উনি বলতেছেন হুজুর আমার গ্রামের আমার ভাই আছে, চাচাতো ভাইরা, তারা মসজিদ চালায়। তারা মসজিদ চালাইতে গেলে তো তারা একবার বলছে যে আমাদের মসজিদে কি লাগবে, মসজিদে টাইলস লাগবে। তা তুমি 50,000 টাকা টাইলস দিস। তা আমি 50,000 টাকা টাইলস টাকা দিছি, তারা করছে কি মসজিদের দেওয়ালে প্লাস্টারের কাজে খরচ করেছে। এইটা আমি পরে খবর দিছি, আমি 50,000 টাকা বানাইলাম, টাইলস কিনছে কিনা। পরে কয়েকদিন না টাইলস কিনা হয় না, প্লাস্টারটা বাকি তো প্লাস্টার ফেলেছে। তো ওদের আমার এমন মনে কষ্ট লাগছে যে আমি টাইলস দেবো, আমার টাইলস সিজা দিব, সেই আশায় দিছিলাম। আমি এখন চাইলে দেই না, আমি চাইলে আমি দেই না। আমি বললাম যে যেটা লাগবে এটা কম, আমি সেই কিনে দেবো, আমি এমনি দেবো না। তোমাদের দিছি তোমরা খরচ করা রাখবো, তোমার মনে করছে হয় কিনা? এই জন্য দিনই প্রতিষ্ঠান চালাতে পারাই বড় কিছু না, বরং চালাইতে যে যদি সঠিক মাসলা মতো না চালান, আপনার মসজিদ চালাইতে মাদ্রাসা চালাইতে যে আপনি জাহান্নামের রাস্তা বলতেছেন, এত সহজ না। এই জন্য তো আল্লাহওয়ালা সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো আলেমরা চালান। কিন্তু আর সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আওয়াম চালায়, বোঝেই না মাসালা, জিগেরও না এই বিষয়ে, জিগেইলে তো কাছে পড়ে যাব। ভয়াবহ অবস্থা। তখন আমার ওই ভাই বলতেছে যাবি, তোমার কাছে মাসালা না জানলে তো আমি কতগুলো বলবি। আমি বললাম মাদ্রাসা যে চালান, মাদ্রাসার মধ্যে অনেক ধরনের দান আছে, মান্যত আছে, যাকাত আছে, সাধারণ দান আছে। যাকাত এবং মান্নাত যে কোনো জায়গায় খরচ করা কথা,
সাধারণ দান আপনি যে কোনো ভাবে খরচ করতে পারেন। আমি ওনাকে শিখিয়ে দিলাম যে আপনি যত দান আসবেন খাস করবেন না যে এইভাবে দান করেন, জীবন লাগবে জীবন দেন না, বলেন যে এই সাধারণ ফান্ডে দান করেন, আমাদের যা দরকার সেটা বানান, যেটা প্রয়োজন সেটাই খরচ করেন। এইগুলো কয়জন জানে আর কয়জন মাথা বলতে কালেকশন করে রেশানি খাই কিনা। এই জন্য দিনের কাজ করাই বড় করা নয়, বরং দিনের কাজ সঠিক পদ্ধতিতে না করলে ওই দিনের কাজটাই আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ বলে ইয়াকা না'বুদু, আল্লাহ দাসত্ব, আল্লাহর গোলাম হইতে হবে। আল্লাহর গোলাম যে হইবে সে প্রতিটা কাজে খুঁজবে আমার মনিবের পদ্ধতিটা কোন। ওই যে কথা বোঝাইতে দিলাম ভাই, উনি জেনারেল শিক্ষিত হয়ে ওনার ভিতর গোলামিয়ত আছে, উনি খুঁজতেছেন যে আমার কাজটাকে আল্লাহ গোলামি হতে হবে না বিমন চাই হয়ে দিব। এই জন্য উনি আলেমের কাছে পরামর্শ দিয়েছেন যে আল্লাহ চাই দিব মাসালা কি। মাসালা মানে কি? আল্লাহ নীতিমালা, আমি আল্লাহর গোলাম, আল্লাহর নীতিমালা অনুযায়ী আমি চলতে চাই, এর বাইরে আমি যেতে চাই না। আল্লাহর গোলামিয়তের অনুযায়ী আমি চলবো, এর বাইরে আমি চলবো না, এর বাইরে আমার মন চাই জীবন চলবে না। আমার সব কিছু নিয়ম নীতি সব কিছু চলবে আল্লাহর দেখানো বাতানো পথ অনুযায়ী। তাহলেই আমি ওই পথ অনুযায়ী যদি চলি আমি হব ইয়াকা না'বুদুর মাস্তান, আমি হব ইয়াকা না'বুদু প্রকৃত দৃষ্টান্ত আমি তারা হব, সেই আল্লাহ গোলাম। আমার দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য পারিবারিক জীবন সর্বক্ষেত্রে আমার এই গোলামিয়ত করার জন্যই আল্লাহ তাআলা নামাজের মধ্যে এই আয়াতগুলো বারবার তেলাওয়াত করেছেন। প্রত্যেকটা রাকাতে আমি বলি ইয়াকা না'বুদু, কিন্তু আমি বাস্তবে জমিনে গেলে আর আবুদ থাকি না, বরং আমি মনি হইয়া যাই। আমার গোলামি কে করবে সেটার চিন্তায় আমি থাকি, আমার গোলামি কে করবে সেই চিন্তা থাকি। আমি যে একজনের গোলাম এটাই ভুলে যায়, আমার চিন্তা চিন্তা নয়, মনিবের চিন্তাই হলো আমার আসল চিন্তা। এই ধ্যান ধারণা আমরা সব ভুলেই যাই। এই জন্য ইয়াকা না'বুদু যখনই পড়বো তখনই খেয়াল করবো আমার আল্লাহ তিনি হলেন ইলাহ, আর আমি বান্দার গুণ হলো বান্দা গোলাম হওয়া। সর্বক্ষণই নিজেকে গোলাম মনে করা, আমি একজন মনিবের গোলাম। গোলাম মানে আমার কোন চিন্তা চেতনা নাই, মনিব যা চিন্তা করে যা আমাকে হুকুম করে তার বিপরীত যাওয়ার কোন সুযোগই আমার। এই জন্য প্রকৃত গোলাম যে হয়, আশিক আর গোলাম একই জিনিস। দেখেন আশিক যে আশিক হয়ে যায় তার মধ্যে গোলামি বেশি করে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়ে কয় তোমার হাতের রক্ত বের করে রক্ত চিঠি লিখে দিতে হবে, তাহলে বলবো তুমি আমার একটু আসলে ভালোবাসো। ওই ছেলে শরীরে ভুতো করে করে রক্ত বের করে চিঠি লিখে, এটা করা সম্ভব হয়েছে কেন? সে আশিক, আশিকে করে ওই মাসুকা গোলাম বানাই দিচ্ছে, যা আদেশ করে তাই মানতে তার অসুবিধা। আশিক মাসুকের গোলাম হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের অহরহ আয়াত বলেন তোমরা যদি আমার ইশক চাও, আমার ভালোবাসা চাও, তাহলে আমার গোলাম হও। আর আমার সবচেয়ে বড় গোলামের দৃষ্টান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন সবচেয়ে বড় গোলাম, তার মতো গোলাম আর কেউ। এই জন্য আল্লাহ বলেন ইয়াকা না'বুদু, ও দুনিয়ার মানুষ তোমরা বারে বারে জবানে বলো আর অন্তরে ফিট করো আল্লাহ একমাত্র আপনারই আমরা গোলাম, একমাত্র আপনারই ইবাদত করবো, আর কারো ইবাদত করবো। দুই নম্বরে ইয়াকা নাস্তাঈন, আল্লাহর গুণবাচক নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সারা জগতের যার যে জিনিস প্রয়োজন সব দেনেওয়ালাকে আল্লাহ, এটাই তো বলা হয় রাব্বুল আলামিন। সমস্ত জগতের সমস্ত প্রাণী সমস্ত মাখলুকের যার যেই জিনিস প্রয়োজন সব দেনেওয়ালা তিনি হলেন রাব্বুল আলামিন। আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ কয় বান্দা তোমার একটা গুণবাচক নাম হবে,
যেহেতু আমি তোমাদের সব প্রয়োজন মিটাই, তাহলে তোমার গুণ হবে তুমি হলো তলবে ইস্তেআনাত, তুমি চাইবা শুধুমাত্র আমারই কাছে। বান্দার গুণ হলো তলবে ইস্তেআনাত, সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাওয়া। সাহায্য কার কাছে চাওয়া? একমাত্র আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া আর কারো কাছে না চাওয়া, কারো কাছে না চাওয়া। আপনি চোখ বুঝে মুখ বুঝে দুনিয়ার কারো কাছে না চাই, একটু আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। আমরা তো এইভাবে আল্লাহর কাছে চাই না। এই জন্য আল্লাহ বলতে ইয়াকা নাস্তাঈন, ও বান্দা তুমি বলো একমাত্র আপনারই কাছে আমরা সাহায্য চাই। যিনি মাথার ব্রেনের কি প্রয়োজন ব্রেনে দিয়ে দেন, কানের ভিটামিন কি প্রয়োজন কানে দিয়ে দেন, হাতের মধ্যে স্কিনের মধ্যে ঠোঁটের মধ্যে দাঁতের মধ্যে চোখের মধ্যে চুলের মধ্যে আলাদা আলাদা ভিটামিন প্রয়োজন। সব ভিটামিন চাওয়ার আগেই যদি যে মালিকে দিয়ে দেয়, যেই রবে চাওয়ার আগেই দিয়ে দেয়, ওই মালিকের কাছে চাইলে আমি কেমনে না পাই, উনি আমার কাছে চাইলে তার অনেক বেশি খুশি হয়। মুনাজাতের সময় এইভাবে আল্লাহকে বলেন, আল্লাহ চোখের কি ভিটামিন প্রয়োজন, এটার জন্য কোনদিন আপনার কাছে দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, ভুলে বলি নাই, তারপরও আপনি দয়া করে মায়া করে রব্বুল আলামিন হওয়ার কারণে, রব হওয়ার কারণে চোখের যত প্রয়োজন সব মিটায় দেন আমার কোনো আবেদনের দরখাস্ত করা ছাড়া। ও মালিক, তাহলে আমি যদি আপনাকে রব বলে ডাক দেই, আমার প্রয়োজন কেন মিটাইবেন না? ও আল্লাহ, আমার দাঁতের কোনো ভিটামিন কি প্রয়োজন এটা জীবনে চাই নাই, জীবনে বলিও নাই, তারপরও আপনি তার প্রয়োজন মিটাই দেন, না চাইতেই এত দিয়া দেন, তাহলে আমি চাইলে কেমনে না দিবে? কেমনে না দিবে? हर गरीब तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ কি তো বলেছেন, আমার কাছে যে চায় না আমি তার প্রতি বেজার হব। তাহলে তো আমি চাইতেছি, তাহলে আপনি কেন দিবেন? আপনি দিবেন আর আপনার কাছ থেকেই পাবো এই আশা আপনি দিবেনই, আমাকে ফিরেবেন না ইনশাআল্লাহ। আপনি কখনো আমাকে খালি হাতে ফিরেবেন না। আমি জানি আমি তো এমন মালিকের কাছে হাত তুলছি যেই মালিকের কাছ থেকে খালি হাতে দেবে না। মনে যেতে বলেন তোমরা মনিবের কাছে চাইতে থাকো, চাইতে থাকো। কেমন চা চাইবে? নবী বলেন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তোমার জুতার ফিতার জন্য মালিকের কাছে চাও, আল্লাহ আমার জুতার ব্যবস্থা করে দে, ও আল্লাহ আমার জুতার ফিতার ব্যবস্থা করে দে। এমন জিনিস যেটাকে অপ্রয়োজনীয় মনে হয় সেটাও আল্লাহর কাছে চাও, যা প্রয়োজন সেটা চাও, প্রতিটা জিনিস চাও। এই দৌড়াদৌড়ি করতে যাবে, তুমি বসো, আসো এদিকে আসো, সবাই বসো। দৌড়াদৌড়ি করলে তোমার এরকম কথা, আল্লাহর কাছে চাইতে হবে, আর কারো কাছে যাওয়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি কোন মানুষের কাছে চায়ও না, ভালো করে না, অভাবে থাকে, একদিন না খেয়ে থাকে, আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তাআলা ওই একদিনের পর থেকে 1 বছরের রিজিক গায়েবের ভান্ডার থেকে তারা বলে দিবে। আর যদি কেউ এরকম 3 দিন কাটাইতে পারে কাউকে বলা যায়, আল্লাহ তাআলা তার বাকি জিন্দেগি তার করে দিবে অভাব দেখবে। কিন্তু আমরা ওইভাবে করি না, আমরা হায় হতাশ করি, হায় হতাশ করি। দেখেন একদিন না খাইতে পারলে আমরা মনে করি আর কি হয়ে গেল। অনেক সময় এরকম হয় না, যাদের বিবির সাথে রাত্রে 3 দিন খান নেই, 2 দিন না খাই আসেন, না খেয়ে বাইরে বাইরে খেয়েছি, হয় না? আল্লাহ আপনি আমার অভাব দিয়ে রাখছেন, আমি খুশি। আল্লাহ বলেন আল্লাহ আপনি আমাকে দূরে যতই ঠেলে দেন না কেন, আপনি তো আমার রব, আপনি আমাকে যতই অভাবে রাখেন আপনি তো আমার মালিক, আপনি আমাকে যতই দূরে রাখেন বিপদে আপদে যাই দেন না কেন, আপনি ছাড়া আর কারো কাছে আমার যাওয়ার জায়গা নাই। কার কাছে?
একমাত্র আপনার কাছেই আমার যাইতে হবে। আপনি ছাড়া আর কার কাছে আমি আপনার দুনিয়ার কোন মালিক তো এরকম দিতে পারে না, যে কোনো সময় দিতে পারে না, যা চাই তাই দিতে পারে না, সবকিছু আপনি পারেন। আর আপনি তো না দেওয়ার জন্য রব না, আপনি তো দেওয়ার জন্যই রব। আপনার কাছে চাই। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র আপনারই কাছে সাহায্য চাই, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। এই কথাগুলো যখন তেলাওয়াত করব, নামাজের মধ্যে একটু অর্থ খেয়াল করবো। ওয়া ইয়াকা নাস্তাইন, ওগো আল্লাহ একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। তলবে ইস্তিআনা বান্দার গুণ। তাহলে আমি বান্দার একটা পথ বা লকব হলো কি, আমি সর্বদা আল্লাহর কাছে চাঁদেওয়ালা হয়ে থাকবো, অন্য কারোর কাছে চাঁদেওয়ালা থাকবো। দুনিয়ার কোন মানুষকে বলবো না, আমি কাকে শুধু বলবো? আল্লাহকে বলবো, আল্লাহ আপনি দেন, আপনার কাছে এটা চাই, আল্লাহ এটা সহজ করে দেন, এটা দেন, এইটাই চাই আপনার কাছে। আল্লাহরে শুধু বলেন এক। তুমি করতেছো, এই জন্য এই চাওয়া শুধুমাত্র কার থেকে হবে? আল্লাহর কাছে, আর কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলাম এবং আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।